ডেইলি লাইফে আমাদের অনেকেরই এমন একটা স্বভাব আছে যেটা নীরবে আমাদের জীবনের সবচেয়ে বড় বড় সুযোগগুলোকে কেড়ে নিচ্ছে। মজার বিষয় হলো আমরা বেশিরভাগ সময় বুঝতেই পারি না আসলে ঠিক সমস্যাটা কোথায় কোথায় আমাদের গ্রোথটা আটকে যাচ্ছে। একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, ধরুন বিকাল ৩টায় আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং, আপনি ঠিক ৩টার আগেই পৌঁছে গেলেন, ঘড়িতে ৩টা বাজলো, কিন্তু যিনি আসার কথা তিনি এলেন না, একটা মেসেজও দিলেন না, আপনাকেই ফোন করতে হলো, তিনি ফোনও ধরলেন না। ২-৩ বার কল করার পর ধরলেন, বললেন ভাই আর ২০ মিনিট লাগবে। তো আপনি অপেক্ষা করলেন, ২০ মিনিট পার হয়ে গেল, ৩০ মিনিট পার হয়ে গেল, ৪০ মিনিট পার হয়ে গেল, তবুও তার কোনো খবর নেই। আবার ফোন দিলেন, তিনি কেটে দিলেন। তো অবশেষে যখন তিনি এলেন তখন কিন্তু একটাবার সরি পর্যন্ত বললেন না যে আপনার জন্য, মানে তার জন্য আপনার যে সময় নষ্ট হয়েছে। এখন একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন এই মানুষটা শুধু ৪০ মিনিট দেরি করেছে? না, তার চেয়েও অনেক বড় একটা জিনিস হারিয়েছেন। তিনি হারিয়েছেন বিশ্বাস। কারণ একটা মিটিং শুরু হওয়ার আগেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছে, এই মানুষটার উপরে ভরসা করা যায় না। আর ব্যবসা হোক, চাকরি কিংবা পার্টনারশিপ, সব কিছুর ভিত্তি কিন্তু বিশ্বাস। এটা সেই ভুল যেটা অনেকেই বুঝতে পারেন না। তারা মনে করেন শেষ পর্যন্ত তো গিয়েছি, কিন্তু বাস্তবতা হলো আপনি পৌঁছানোর আগেই অনেক সময় সুযোগটা চলে গেছে। অন্যদিকে যাদের গ্রোথ মাইন্ডসেট, যারা পাংচুয়াল, তারা জানে যে সময় মতো পৌঁছানো শুধু একটা অভ্যাস না, এটা অন্যের সময়ের প্রতি একটা সম্মান। আর যদি কোনো কারণে দেরি হয় সেটা তাকে আগে থেকেই জানানো, বা দেরি করে একটু পৌঁছালেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা। এই ছোট্ট আচরণটাই মানুষকে বলে দেয় যে এই মানুষটা প্রফেশনাল এবং তার প্রতি মানুষের একটা বিশ্বাসও থাকে ওই রকম। মনে রাখবেন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য সবসময় প্রতিভায় হয় না। অনেক সময় পার্থক্যটা হয় ছোট ছোট অভ্যাসে। কারো সময়ানুবর্তিতা, কারো যোগাযোগ, কারো দায়িত্ববোধ, কারো রেসপন্স, এই সমস্ত জিনিসগুলোই আসলে অনেক সময় ডিগ্রির থেকে অনেক মূল্যবান হয়ে ওঠে যখন আপনি ব্যবসা, চাকরিতে বা যে কোনো সেক্টরে যান প্রফেশনাল। তাই পরের বার যখন কারোর সঙ্গে একটা সময় ঠিক করবেন, ভাববেন না যে একটু ৫ মিনিট দেরি করে এগুলো সমস্যা নেই। বাঙালি হিসাবে আমাদের মধ্যে এই জিনিসটা আছে যে ১০টায় কোথায় শুরু হলে আমরা ১০:৩০ যাই, মনে করি আধা ঘন্টা দেরি তো হবেই, কিন্তু আমার সময় মতো আমি চলে যাব। এবার বাকিটা যদি প্রোগ্রামের কারণে দেরি হয়, সেটা যে কোনো কারণেই হতে পারে। তাই আমার মনে হয় এই পাংচুয়ালিটি বা এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে আপনার ক্যারিয়ারে অনেক দূর পর্যন্ত এগিয়ে রাখবে।